গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি, আর দেখতেই পাচ্ছ সবাই আমরা রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে 1 জুন, তো আজকে আমাদের এখানকার ভোট, তো সেটাই আজকে দিতে যাচ্ছি। আর সকাল সকাল যাচ্ছে কারণ নির্ঝঞ্ঝাটে, এমনিতেও এখানে খুব একটা ঝামেলা টামেলা কিছু হয় না, তবুও সবাই মানে পরে আর একটু বেশি বেলা বাড়লে ভিড় বেড়ে যায়, তো সেই কারণে এখন সবাই মিলে যাওয়া হচ্ছে যে তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে আসা হোক। সবাই মিলে এখন যাওয়া হচ্ছে না, এখন আমরা আর বম্মারা যাচ্ছি, এবার বাকিরা সব আসছে। আমাদের বাড়ি থেকে কতগুলো ভোট হয় বলো তো? হ্যাঁ, যে মা পিছনে আসছে, দেখা যাচ্ছে না। আম কিনে বাড়ি যাচ্ছে। বাজার দেখলে কেউ দাঁড়ায়? না দাঁড়িয়ে পারে। ভোট কমপ্লিট, আমরা একদম ভোট দিয়ে চলে এসেছি। আর এতটা লাইন পড়েছিল আমাদের, মানে আমরা যে লাইনটা দাঁড়িয়েছিলাম, মা একটা লাইনে ছিল আর আমাদেরটা আর একটা লাইনে ছিল, মানে পার্ট নাম্বার অনুযায়ী একটা ব্যাপার ছিল। তো আমি, বাবা, বম্মা আর মনা, এই চারজনে একটা লাইনে ছিলাম, আর মা ছিল আলাদা লাইনে। আর মায়ের অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, আর আমাদের হতে হতে এত লাইন ছিল, মানে লাইন যেন এগোচ্ছেই না, এরকম হচ্ছে। তো এই যে ভোট কমপ্লিট, এই যে ভোটের আঙুর। বাহ, আমারটা দিয়েছে লজিক করে আমার। হ্যাঁ আমারটা একটুখানি ইয়ে হয়েছে। আমারটা একটুখানি দিয়েছে। এমনি করো, মালা মারলেও এমনি দিয়েছে। করো। হুম। এরকম ভোটের দাম বলে বম্মা চলে যাচ্ছে বাড়ি, হচ্ছে আসো, বাড়ি ঠান্ডা জল যাচ্ছে। খেয়ে যাও। হ্যাঁ, বলে আমারও জল তেষ্টা হয়েছে প্রচুর বাবা। প্রাণী দাঁড়িয়ে। গিয়ে আগে জল খেতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু এতটা টাইম লাগবে বুঝতে পারিনি। এই যে কাকে উনি এক্ষুনি দিয়ে আসলো। হ্যাঁ, তারপর অমিতের সঙ্গে রাস্তায় দেখা। আমি বলি কি রে, তুই ভোট দিতে ভোট দেওয়া হয়ে গেছে? বলে না, একটু আজকে বাড়িতে বসেই ছিলাম, তো হঠাৎ করে মনে হলো একটু স্কিন কেয়ার করা যাক, তাই একটা বাটির মধ্যে একটু চিনি নিয়ে নিলাম, আর তার সাথে এই অর্ধেকটা টমেটো। তো এইটা আমি স্কাবার হিসেবে ইউজ করবো, আর আমি মাঝে মাঝে এই জিনিসটা করে থাকি, আর সত্যি ভীষণ ভালো কাজ দেয়। আর তার সাথে একটা প্যাকও বানিয়ে নিচ্ছি। তো সেই জন্য আমি কি করেছি, একটা ওই বাটির মধ্যে 2 চামচ মতো বেসন নিয়েছি, আর একটু হলুদ, মানে ওই 2 চামচ মতনই একটু হলুদ নিয়েছি। আর তার সাথে তোমরা এখানে টক দইও ইউজ করতে পারো, আর তার সাথে মিল্কও ইউজ করতে পারো, কিন্তু আমার যেহেতু টক দইটা বাড়িতে ছিল না, তো সেই কারণে আমি মিল্ক ইউজ করেছি। এটা কিন্তু একদমই জাল দেওয়া নয়, একদম নর্মাল ফ্রিজ থেকে বার করে আমি মানে প্যাকেটটা একটু কেটে নিয়ে আমি এর মধ্যে ইউজ করেছি। যাই হোক, তো প্যাকটাকে বানিয়ে নিয়েছি, আর এরকম একটা দেখতে হয়েছে। তো চলো এবার ইউজ করা যাক, দেখা যাক যে এর। তো চলো ফার্স্টে স্ক্রাবিংটা করে নিই। তো আমি কি করেছি, টমেটোটাকে চিনির মধ্যে ডুবিয়ে তারপর ফেসে অ্যাপ্লাই করেছি, আর এটা ভালো করে ফেসে বেশ খানিকক্ষণ ধরে একটু ভালো করে রাব করে নেবে। বিশেষ করে তো নাকের পাশের জায়গাগুলোতে না একটু বেশি করেই রাব করতে হবে, কারণ ওখানে ব্ল্যাক হেডসের সমস্যা হতে পারে, যেটা আমার ভীষণ হয়। তোমাদের যাদের যাদের আছে এটা কিন্তু একদমই তোমাদের রিমুভ করে দেবে। তো যাই হোক, চলো ফেসটাকে ক্লিন করে এসে এবার আমি এই যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটা ইউজ করে নেব। আর এটার মধ্যে তোমরা কিন্তু চাইলে টমেটোর রস বলো, তরমুজের রস, এই সমস্ত কিছু ইউজ করতে পারো, আর তার সাথে মধুও দিতে পারো। তো আমার কাছে মধু অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে আমি সেটা দিতে পারিনি। বাট সেটা ছাড়াও যদি তোমরা আমার মতো এরকম একদম সিম্পলভাবে ইউজ করতে চাও, সেটাও কিন্তু খারাপ হবে না, ভীষণই ভালো একটা ফেস প্যাক। আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করছি। প্রায় 2 বছর আগে আমরা পুরীতে ঘুরতে গিয়েছিলাম, আর সেখান থেকে ফেরার পরে আমাদের প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায়, বিশেষ করে হাতে আর ফেসে। ঠিক তার কিছুদিন পরেই ছিল বাবান দাদার আশীর্বাদ। তো সেই কারণে আমাদের তো তখন মানে কীরকম একটা অবস্থা বুঝতেই পারছো, যে ফেস মানে আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারছিলাম না, বিশেষ করে আমি আর সোনাই, কারণ সমুদ্রে এত চান করেছি, আর সেটার মানে এফেক্টটা আমরা এখানে আসার পরে বুঝতে পেরেছি। তো যাই হোক, তো আমরা টানা 2 সপ্তাহ মতো এই ফেস প্যাকটাকে ইউজ করেছিলাম, আর সেটা করার পরে কিন্তু আমরা একটা ভালো রেজাল্টও পেয়েছিলাম, আর আস্তে আস্তে করে আমাদের সেই ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যায়। তাই জন্য বলছি যে এই ফেস প্যাকটা কিন্তু ভীষণ এফেক্টিভ, আর আমার তো খুব ভালো লাগে। আমি বিশ্বাস
বিশ্বাস করো, যদি হোম রেমেডিস কিছু ইউজ করে থাকি শুধুমাত্র এটাই করি, আর কোনো কিছু আমি ইউজ করি না। তোমরা অনেকেই জানতে চাও যে আমি স্কিন কেয়ারে কী করি না করি, আর এই গরমে আমি এইটা ছাড়া আর কিচ্ছু ইউজ করি না। তাই জন্য ভাবলাম যে আজকে যখন টাইম আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তাই তোমরা যারা কোথাও ঘুরতে থেকে এসছো বা কিছু, তোমাদের ট্যান পড়ে গেছে, বা রোজ যারা ডেলি রোদের মধ্যে কাজ করো, অফিস যাও, যাদের ট্যান পড়ে গেছে, এটা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো। আচ্ছা, এই ফেস প্যাকে যে আমি হলুদটা ইউজ করেছিলাম সেটা কিন্তু আমি নর্মাল হলুদ গুঁড়ো ইউজ করেছি। এবার একটা কথা বলে রাখি, এই যে হলুদ গুঁড়োটা আমি রান্নার হলুদ গুঁড়োই ইউজ করেছিলাম, কিন্তু সেটা অনেকেই শ্যুট করে না। তো সেই জন্য তোমাদের বলছি, তোমাদের যাদের যাদের এই জিনিসটা শ্যুট করে না, তোমরা কি করবে, কসমেটিক স্টোরে গিয়ে বলবে উপটান পাউডার দিতে। সেই উপটান পাউডারটা কিন্তু এই ফেস প্যাকের মধ্যে মিশিয়ে তোমরা ইউজ করতে পারো, কারণ অনেকেরই কিন্তু এই রান্নার হলুদ গুঁড়ো বা অন্য কিছু সব কিছুতে অ্যালার্জি বা এই সমস্ত সমস্যা হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি মানে অ্যাজ আ অ্যাডভাইস হিসেবে আমি এই কথাটা বলে রাখলাম। তো চলো, কথা বলতে বলতে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে কিছুক্ষণ রেখে এটাকে একটু ড্রাই হতে দিই। A few minutes later. তো ফেস প্যাকটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসছে, আর আমি দেখো হাত দিয়ে ধরছি কিন্তু আমার হাতে কিছুই উঠে আসছে না, তার মানে অনেকটাই ড্রাই হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ রাখলে পুরোটাই ড্রাই হয়ে যাবে। তো এরপরে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে একেবারে স্নান টান করে তোমাদের সামনে আসছি, আর তারপর দেখাচ্ছি এর ফাইনাল রেজাল্টটা কীরকম কী এলো। তো চলো, আমি স্নান টান করে চলে এসেছি, আর তোমরা আমার ফেসটা দেখেই বুঝতে পারছো যে কতটা ক্লিন হয়েছে, আর তার সাথে সবথেকে বড় কথা সফট হয়ে গেছে। আমার নিজের স্কিনে হাত দিতে এত ভালো লাগছিলো, সেটা কি বলবো। তাই তোমাদের বলছি তোমরা কিন্তু একবার ইউজ করে এটা দেখতে পারো। তো যাই হোক, এরপরে কিন্তু তোমরা যে কোনো ফেস প্যাক ইউজ করলেই তার সাথে কিন্তু স্নান করে এসে বা সেই ফেসটাকে ক্লিন করে এসেই কিন্তু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, নাহলে স্কিনটা বড্ড ড্রাই হয়ে যায়। তো চলো, এই ছিল আমার আজকে স্কিন কেয়ারের ভিডিও। কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।